হ্যালো। তো চলো ডেলি প্রেডিকশন নিয়ে চলে এসেছি। আজ সারাটা দিন তোমাদের কেমন যাবে, টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপের উপর, অ্যান্ড তার সাথে গাইডেন্স। হেলথ, কেরিয়ার, relationship, guidance. সো তোমাদের হেলথ আজ সারাটা দিন কোনো রকম ইস্যু থাকবে না, যেটা আমরা গতকালকে দেখেছিলাম যে হেলথে একটু প্রবলেম দেখা দিতেও পারে। সো আজকে তোমাদের হেলথ একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। তোমাদের যদি কোনো মাইনর ইস্যু থেকে থাকে তো সেটাও ঠিক হয়ে যাবে, বাট দরকার হচ্ছে প্রপার গাইডেন্স, প্রপার ট্রিটমেন্ট করাও। হেলথ একটুখানি ছোটো মোটো ইস্যু আছে, অল্প জাস্ট মাইনর ইস্যু, একটুই তো প্রবলেম হচ্ছে, এখনই এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো সেখান থেকে প্রপার গাইডেন্স নাও। ডক্টর দেখানোর হলে ডক্টর দেখাও। যদি তোমার মনে হয় যে একটু হালকা হালকাই তো জ্বর ফিল হচ্ছে, সো একটু দুদিন ওয়েট করে যাই না, এটা মেডিসিন খেয়ে নিই না, এটা করো না। যদি তোমার মনে হয় যে একটু জ্বর মনে হচ্ছে, সো ডেফিনেটলি ডক্টরের কাছে যাও, প্রপার ট্রিটমেন্ট করো। এর পাশাপাশি আমি যেটা সবসময় বলে থাকি, মেডিটেশন করো, মর্নিং ওয়াকে যাও, এক্সারসাইজ করো, খুব ইম্পর্টেন্ট হেলথের জন্য। তোমার হেলথ কিন্তু কোনো রকম ইস্যু থাকবে না, খুব ভালো তুমি সাকসেস পাবে হেলথে। কেরিয়ারে তোমার কোনো রকম ইস্যু নেই। আর যদি কেরিয়ারে কোনো রকম ইস্যু থাকে সো সেটা ঠিক হয়ে যাবে। তোমাকে তোমার চিন্তাভাবনাকে একটুখানি ঠিক করতে হবে। কোথাও না কোথাও তোমার মনে হয় তুমি যে একটুখানি না কেরিয়ারে যে কোনো ইস্যু হয়ে গিয়ে থাকে, তুমি সেটাকে না ধরে বসে গেছো, তুমি সেই পুরনো ইস্যুগুলোকে ছাড়তে পারছো না। কোনো রকম হয়তো প্রবলেম হয়েছে, হয়তো তোমার সাথে তোমার কালিগসের ঝামেলা হয়েছে, বা একটু হয়তো ঠিক মানে তোমার কালিগস যেটা বলছে তুমি সেটা ঠিক তোমাদের মধ্যে ম্যাচ হচ্ছে না, অথবা তোমার বস হয়তো তোমায় কিছু বলে দিয়েছে, তো তুমি সেগুলোকে ধরে বসে গেছো। সো এখান থেকে বেরো, ঠিক আছে? নিজের চিন্তাভাবনাকে একটুখানি ক্ল্যারিটি আনো। তোমার মধ্যে অনেক নলেজ আছে, অনেক নলেজেবল পারসন তুমি। সো তুমি তোমার কাছে যে আইডিয়াসগুলো রয়েছে সেইগুলোর উপর ইমপ্লিমেন্ট করো। আজ তুমি কেরিয়ারে খুব ভালো সাকসেস পেতে চলেছো। আজ তোমার যদি কোথাও তোমার প্রজেক্ট সাবমিট করার থাকে, প্রেজেন্টেশন দেওয়ার থাকে, সো ডেফিনেটলি আজ সেখান থেকে তুমি সাকসেস পাবে। এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপে তুমি কিন্তু খুব কনফিউজড আছো, এবং আজ সারাটা দিনও তুমি কিন্তু খুব কনফিউজ থাকবে। হ্যাঁ, সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে যে রেজিস্ট্যান্স দেওয়াটা ছেড়ে দাও, রেজিস্ট্যান্স দেওয়াটা ছাড়ো। তুমি বুঝে উঠতে পারছো না যে মাল্টিপল ইস্যু তোমার রিলেশনশিপে হয়ে গেছে। সো মাল্টিপল এই যে ইস্যুগুলো রয়েছে এখান থেকে বেরো। এই মাল্টিপল ইস্যুগুলো তুমি কেন ছাড়তে পারছো না জানো? কারণ কি, পাস্টে যেটা হয়েছে তুমি সেটাকে ধরে বসে আছো, তুমি সেটাকেই ধরে বসে আছো যে ওইটা তো হয়েছে, সেইটা তো হয়েছে। দেখো, একটা রিলেশনশিপে কিন্তু হাজার একটা প্রবলেম আসবে। তার মানে এই নয় যে আমরা সব কিছুকে ধরে বসে থাকবো। প্রবলেম হয়েছে, ঝামেলা অশান্তি হয়েছে, যখন হয়েছে, যেইটুকুনি হয়েছে, ওখানেই জিনিসটাকে ওখানেই স্টপ করো। এমন আমি অনেক মানুষকে দেখেছি যে সারাটা জীবন সেই ঝামেলা অশান্তিকে নিয়ে এসে বসে থাকে। কি হয় বন্ধুরা, আলটিমেটলি সত্যি কি কোনো লাভ আছে এইসব ঝামেলা অশান্তিকে ধরে বসে থেকে? কোনো কিন্তু লাভ নেই। সেই জন্য এইসব জায়গা থেকে তোমাদের এইসব জায়গা থেকে বেরোনোটা কিন্তু খুব দরকার বন্ধুরা। এবং তুমি তোমার ফ্যামিলি রিলেশনশিপের উপর ফোকাসড হও। তোমার প্রবলেমটা যদি তোমার ফ্যামিলির সাথে হয়ে গিয়ে থাকে,
তো ডেফিনেটলি সেটা ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? শুধুমাত্র তুমি যে তোমার যে ঝামেলাটাই হয়ে থাকুক না কেন, যে অশান্তি মনোমালিন্য হয়ে থাকুক না কেন, সেটা ভুলে যাও, লেট গো করো। লেট গো করার সময় এসে গেছে। তুমি আজ কিন্তু সেটাকে লেট গো করতে, তোমার আজ কিন্তু খুব ডিফিকাল্টি আসবে, প্রচণ্ড পরিমাণে আজ ডিফিকাল্টি আসবে, কিন্তু তোমাকে লেট গো করতে হবে। এটা সম্পূর্ণ নিজের ওপর। রিলেশনশিপ তোমার, তাই তার রেসপন্সিবিলিটি তুমি নাও। হ্যাঁ, হয়েছে প্রবলেম, তো কি হয়েছে তাতে? রিলেশনশিপ ফ্যামিলি থাকলে প্রবলেম আসবেই, এটা কোনো নতুন কথা নয়। তা এই প্রবলেম এসছে বলে আমরা কি হাত পা গুটিয়ে বসে যাব? না, ও আমাকে এই কথা বলেছে, ও আমাকে এই কথা কী করে বলতে পারলো, এতটা সাহস হলো, ও আমাকে চেনে না, আমাকে চেনার পর আমাকে এইভাবে জাজমেন্ট করলো, আমাকে এইভাবে জাজ করলো। হ্যাঁ ঠিক আছে, করেছে জাজ। তুমি কি করছো এখন? তুমি কি করছো? তুমি তো সে একই কাজ করছো, তাই না? তুমি জানো সে তোমাকে জাজ করেছে, তুমি তার বেসিক নেচারটা জানো তো বেসিক নেচার। তাহলে তুমি তার বেসিক নেচার জেনে তুমি কেন সেই জিনিসগুলোকে নিয়ে ধরে বসে আছো? তাই জন্য ইউনিভার্স বলছেন, এই যে রেজিস্ট্যান্স দিচ্ছ তুমি, এই রেজিস্ট্যান্স দেওয়াটাকে ছাড়ো। তোমাকেই ছাড়তে হবে এটা। ছাড়ো, তোমার রিলেশনশিপ কিন্তু ঠিক হয়ে যাবে। তোমার রিলেশনশিপে উইশ ফুলফিলমেন্ট হবে। তোমার রিলেশনশিপে হবে। হাজার একটা জিনিস তোমার মাথায় যেগুলো চলছে, সেইগুলোকে বন্ধ করো। বন্ধটা শুধুমাত্র কিন্তু তোমাকেই করতে হবে। ইয়েস, বন্ধটা তোমাকেই করতে হবে। রিলেশনশিপ কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা আমাদের লাইফে। তাই জন্য যে যেটা করতে দাও। তুমি তোমার মতন করে জীবনটাকে দেখো। তুমি যতক্ষণ না এইসব জিনিসগুলোকে লেট গো করবে, এইসব জিনিসগুলোকে, ততই কিন্তু তোমার হেলথ ইস্যু হবে। কেন হেলথ ইস্যু হয়? যত আমরা আমাদের মনের মধ্যে অ্যাংজাইটি এগুলোকে যত আমরা ধরে রাখবো না বন্ধুরা, যত ধরে রাখবো, ততই কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে যে কটা চক্র আছে সব কটা কিন্তু ব্লক হতে থাকবে। আর যার ফলে কিন্তু আমাদের হেলথ ইস্যু হবে। এই যে আমাদের স্পাইনের প্রবলেম হয়, কেন হয় স্পাইনের প্রবলেম? কি রিজনে হয় জানো? স্পাইনের প্রবলেম হয় হচ্ছে আমাদের নেগেটিভ ইমোশনস, যত আমরা নেগেটিভ ইমোশনস আমাদের মনের মধ্যে ধরে রাখবো, অ্যাংজাইটি, ফিয়ার, ডিপ্রেশন, এগুলো যত আমরা ধরে রাখবো না, আমাদের শরীরের সবকটা অর্গ্যানে সেগুলো যাবে, গিয়ে আমাদের অর্গ্যানের সবকটা জায়গাকে ইমোশনস দিয়ে ব্লক করে দেয়। স্পাইনে যে আজ সমস্যাগুলো হয়, এইগুলো কিন্তু এই ইমোশনসের জন্য হয়। তুমি এইগুলোকে করা একটুখানি, যে তুমি যে রিলেশনশিপে যেসব ধরে বসে আছো, এইগুলোকে একটু ছাড়া প্র্যাকটিস করো। দেখো, হ্যাঁ আমি বলছি না একবারেই হবে, শুরুতে হয়তো প্রবলেম আসতেই পারে, কিন্তু আস্তে আস্তে দেখবে তোমার হেলথ ইস্যু ঠিক হয়ে যাবে। ক্ষমা করো, লেট গো করো। এইটা কারোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। নিজেকে ভালো রাখো। নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের নিজেদের। সেই জন্য রিলেশনশিপের ওপর একটুখানি কাজ করো। পুরনো যা হয়েছে সেটাকে ছেড়ে দেওয়ার কিন্তু বন্ধুরা সময় এসে গেছে। সো ভালো থাকো। এই ছিল ডেলি প্রেডিকশনস, আবার নিয়ে আসবো। ততক্ষণে টাটা।